বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম গ্যাস ওভেনটা পরিষ্কার করব। অনেকটাই নোংরা হয়েছে। তবে গ্যাস ওভেনটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়ে ওঠে না, কারণ একটাই, এই গ্যাস ওভেনে সেরকমভাবে রান্নাবান্না করা হয় না, সেই কারণে। তো আজকে ভাবলাম না, একেবারে সময় করে গ্যাস ওভেনটা আমাকে কিন্তু পরিষ্কার করতেই হবে। তাই আর কি একেবারে লেগে পড়েছি গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করতে। তবে কি বলো তো, গ্যাসে রাতে রুটি করা হয়, সেই কারণেই গ্যাসের মধ্যে একটু নোংরা হয়। আর রুটি করলে দেখবে গ্যাসটা কিন্তু একটু বেশি নোংরা হয়, তাই নোংরাটাও অনেকটাই বেশি পড়েছে। তাই ভাবলাম গ্যাসটাকে চলো পরিষ্কার করেই নিই। তো বন্ধুরা চলো এবার আমার পরিচয়টা দিয়ে দিই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 8টা। এখন থেকে আজকের ব্লগটি শুরু করেছি। ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ, ওই 6টা নাগাদ। তো তারপরে একটু এই শুই বসি এই করতে করতে 6:30 বাজিয়ে একেবারে তড়িঘড়ি করে কাজকর্মে কোমর বেঁধে নেমে পড়েছি। আজ জানো তো মনের মধ্যে খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি করে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নেব, তারপরে কিন্তু আমার বাড়ি ঘরটাও পরিষ্কার করব, তার সাথে এই গ্যাস ওভেন এই টুকটাক বাড়তি কাজগুলো করব। তো এই যে এই বাগানটা বানিয়েছে ডোডোর পাপা, ও শুধু গাছ লাগিয়ে এনে রেখে দেয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, জল দেওয়া, এই সমস্ত কিন্তু আমার মধ্যেই দায়িত্বটা থেকে যায়। তাই আর কি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। জানো তো কাল রাতে ঘুমানোর সময় ভেবেই শুয়েছিলাম আজকে একটু কাল তাড়াতাড়ি উঠে এই সমস্ত পরিষ্কারগুলো করব। তবে কনকনে ঠান্ডার মধ্যে এই সমস্ত কাজগুলো করাটাও খুবই কষ্টের, তবুও কিন্তু ইচ্ছে শক্তি আছে বলেই এত সুন্দর করে কাজগুলো গুছিয়ে করছি। তো এই দেখো এই যে পাতাগুলোর মধ্যে কি সুন্দরভাবে কুয়াশা পড়েছে, দেখে যেন মনে হচ্ছে গাছগুলোকে সকাল সকালকে একেবারে স্নান করিয়ে রেখেছে। তবে এই গাছগুলোর গ্রোথটাও বেশ সুন্দরভাবেই হচ্ছে, দেখে অনেকটাই খুশি লাগছে জানো তো। এই যে তারপরে সোজা চলে আসলাম আমাদের এই টিনের ভাঙাচোরা ঘরের এই যে ঝাপটা ফেলা থাকে জানলে সেটি তুলে দিতে। আর এই ঝাপটা একটু বেলার দিকে তুলি, কেন জানো তো, সকাল সকাল তুললে না অনেকটাই ঠান্ডা লাগে, সেই কারণে। ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্মের আগে ডোডোর কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকে সার্ফ জল করে ভিজিয়ে রেখেছিলাম একপাশে। এরই মধ্যে ফেনাটা অনেকটাই মরে গেছে, তো এখন ভাবলাম কেচে নিই। জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাচাকুচিগুলো করতে একটুও ভাল লাগে না, কারণ কি বলো তো, আমি না কাচাকুচি করতে গেলে নাইটিটা পুরো ভিজে যায়, সেই কারণে একটু বেলার দিকে করি, যাতে করে আমার কাজকর্ম শেষের মুখে হয়, তখনই কিন্তু আমি সমস্ত কাচাকুচিগুলো করি। কেন বলো তো, বাসি নাইটিটা থাকে তো, তখন যদি ভিজে যায় কাচাকুচির পরই একেবারে চেঞ্জ করে নিই, সেই কারণে জানো তো নাইটিটা মানে ছাড়ার আগে আগে আমি এই কাচাকুচিগুলো করি। তো দেখেছো আমাদের গ্রামটা এখনও কিন্তু কুয়াশা মনে হচ্ছে একটা চাদর দিয়ে পুরো ঢেকে রেখেছে। কি সুন্দরই না লাগে বলো এই কুয়াশায় ভেজা গ্রামটা দেখতে। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে জানো এই কুয়াশাটা অনুভব করতে। গ্রীষ্মকালে সকাল হলে কত কষ্টই না হয় সংসারে কাজকর্ম করতে, তবে শীতকালে সকালে উঠে কাজকর্ম করতে লেপের তলা থেকে বেরোতে ইচ্ছেই করে না। তাও কিন্তু একটু ইচ্ছে করে বেরিয়ে পড়লে দেখবে কাজ করতে করতে বেশ এনার্জি আসে আর শরীরে একটু হলেও গরম লাগে। তাই জানো তো আমি প্রত্যেক দিন ভেবে লেপের তলা থেকে বেরিয়ে আসি যে বেলা করে উঠলেও আবার ঠান্ডা লাগবে, আবার তাড়াতাড়ি উঠলেও কিন্তু ঠান্ডা লাগবে। তো তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো সুন্দর করে গুছিয়ে করে নিই না, এতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত। তো দেখো এদিকে আমার কাচাকুচিগুলো হলো, একেবারে মাঠের দিকে দড়িতে মেলে দিলাম। এখন অবশ্য রোদ্দুর আসেনি, তবে কি বলতো এখন মেলে রাখলে না জলটা ঝরে যাবে, আর রোদ্দুরটা যদি ওঠে আজকে তাহলে কিন্তু শুকিয়ে যাবে। কদিন ধরে তো রোদ্দুরই উঠছে না, আজকে 3 দিন হলো। প্রথম দিন ওই 2টা-2:30টার সময় উঠেছিল, কালকে 1টার সময় উঠেছিল রোদ্দুর। তবে আজ অপেক্ষায় আছি একটু বেলাটা বেশ এগিয়ে আসবে রোদ্দুর ওঠার, সূর্যি মামার একটু দেখা পাবো।
প্রত্যেক দিনই রোদ্দুর সেরকম না ওঠায় কাচাকুচি তো প্রত্যেক দিন লেগেই রয়েছে, বাড়িতে ছোট বাচ্চা আছে বলে সমস্ত কিছুই কিন্তু জল ঝরে গেলেও যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, শুকাচ্ছেই না। আর শীতের দিনে দেখবে শুকনো জামা কাপড়ও একটু রেখে দিলে ঠান্ডা হলে মনে হয় যে ভেজা ভেজা কেমন একটা লাগছে। তবে দেখা যাক, সময়ের অপেক্ষা। এদিকে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে চাটা করে নিলাম। ওদিক দিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে দিলাম চা, আর এদিক দিয়ে আমি দুটো বিস্কুট নিয়ে একেবারে সকালে চাটা খেয়ে নিচ্ছি। আর এই শীতকালে যেন তো চাটা খাওয়ার পর এত সুন্দর লাগে কাজ করতে, কি বলবো। আর এই দেখো, কাল রাতে সেই তোমাদের দেখিয়েছিলাম না শিমের বীজগুলো আমের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর সেই শিমের বীজগুলোই দেখো সারা রাতে বেশ ফুলে উঠেছে। তবে পুরোটা একদম সুন্দর করে হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকু ডাল করাই যাবে। দেখেছো শিমের বীজগুলো ফাটাতে যাচ্ছে আর কেমন স্লিপ কেটে বাইরে চলে যাচ্ছে পচ পচ করে। তো এই জিনিসটা না আমার ভীষণ মজা লাগে ছাড়াতে, ঠিক এরকমটাই হবে ছাড়ানোর পর দেখতে। তো তারপরে জানো তো শিমের বীজগুলো মোটামুটি করে ছাড়ালাম, ওদিক দিয়ে শাশুড়ি মাকে দিয়ে আসলাম, বললাম কিছুটা আমাকে ছাড়িয়ে দিতে। উনি ওইদিকে ছাড়াক আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিই সকালের। অনেকটাই বেলা হয়ে গেল জানো আজকে বাড়তি কাজকর্মগুলো করাতে। তবে কি বলো তো, এই ঠান্ডায় যেন শরীর চলছেই না, না হলে প্রত্যেক দিন ছুটে ছুটে দৌড়ে ধাপড়ে কাজগুলো বেশ তাড়াতাড়ি করে নিই। তো এইদিকে আগুনটা চালিয়ে দিয়েছি, আর শীতকালে এই আগুনের নিচে রান্না করতে কী যা আরাম লাগে কি বলবো তোমাদেরকে। এই করে সার্ফ ছাই বুলিয়েই দেখেছিলাম, তো সেই কারণে আর কোনো চিন্তাই নেই, শুকায়নি। তবে উনানের কাছে এনে আগুন জ্বালিয়ে দিলে শুকিয়ে যায়, তখন আবার বেশ সুন্দর করে তোমার সময় কালিটা উঠে যায়। আর দেখেছো ঝুড়ির মধ্যে কত সবজিপাতি নিয়ে এসেছি, এগুলো কিন্তু একেবারে ওই তোমার দুপুরে রান্না করব সেই জন্য রেখেছি। এদিক দিয়ে বাঁধাকপিটা অর্ধেক করে নিয়েছি, এরপরে কিন্তু এরকম করে চিরি চিরি করে বাঁধাকপিগুলো কেটে নেব। আর জানো তো এই বাঁধাকপিগুলো না কাটতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, কেন বলো তো পুরোটাই ফাঁপা ছিল। তবে কি বলো তো, একদিকে রান্না করছি একদিকে কাটছি, সময় অনেকটা লাগছে, তাও হাতে স্পিড চালিয়ে করলাম বলে অনেকটা তাড়াতাড়ির মধ্যে কিন্তু হয়ে গেল। তো এই দেখো এইদিকে আবার ফুলকপিগুলো এই যে এই কুড়ানিতে কুড়ে নিচ্ছি, কেন জানো তো আজকে ফুলকপির পকোড়া বানাবো। অনেক দিন ধরে শ্বশুরমশাই ফুলকপি বাড়িতে আনছেন, তো শাশুড়ি মা আমাকে প্রায়শই বলে ফুলকপির বড়া বানাও বড়া বানাও। আজ একদম একটা অন্য রকমভাবে করছি, আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে জেনেই কিন্তু আমি আজ ট্রাই করছি। প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি, নোংরা থাকলে বেরিয়ে যাবে। তারপর এই কুড়ানিতে একেবারে ঘষে 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 কুড়ে নিচ্ছি, একদম জিরি জিরি করে ঘষা হয়েছে। তারপরে কিন্তু পুরোটা ঘষে নিলাম, এই দেখো এখানে পুরো এরকম এসছে। এবার এটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে এর ভেতর থেকে অনেকটাই পরিমাপে জল বেরিয়েছে, আর এত সুন্দর করে করা হয়েছে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতোই নয়। জানো তো এরকমভাবে ফুলকপির পকোড়া আজকে আমি প্রথম খাচ্ছি, ভীষণ এক্সাইটেড আছি কেমন লাগবে না লাগবে তার জন্য। তবে আমার সাথে আমার ছেলেও ভীষণ এক্সাইটেড আছে, ও এই সমস্ত জিনিসগুলো খেতে ভীষণ পছন্দ করে। ওইদিকে আমি মাখিয়ে রাখলাম, আর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি বিছানা গুছোতে। শীতকালে এই বিছানা গুছোতে আসা যে কী কষ্টকর লাগে, কষ্টের থেকেও গায়ে জ্বর আসে যে এত কিছু গোছাতে হবে, ভারী ভারী ব্ল্যাঙ্কেট লেপ এগুলো। তবে ডোডো এখন ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে নিয়েছি, আর এখন এইদিকে ওকে কিন্তু আমি খেলতে বসিয়েছি, আর আমি এই দিক দিয়ে গুছিয়ে নিচ্ছি। ও এরই মধ্যে অঙ্গনারী স্কুলে গেছিলো, স্কুল থেকে ওর খাবার নিয়ে এসছে। আজকে জানো তো অঙ্গনারী স্কুলে ডোডোকে কাঁচা ডিম দিয়েছে, সিদ্ধ দেয়নি। তবে কি বলো তো প্রত্যেক দিনই সিদ্ধ করে দেন ওনারা, তবে আজকে নাকি একটা ডিম শর্ট পড়ে গেছে, তাই আমার শ্বশুরমশাইকে বলেছেন কাঁচা দেবো নেবেন, তো উনি বলেছে হ্যাঁ নেব, তাই নিয়ে এসছে। এ দেখো বিছানাটা গোছানোর পর দেখতে কত সুন্দর লাগে তাই না বলো। যখন বিছানাটা একটু গোছানো থাকে না, অগোছানো থাকে, তখন কেমন যেন একটা লাগে।
তো এরই মধ্যে আমরা সকলেই সকালের খাবার দাবার খেয়ে নিয়েছি। খাওয়ার পর সমস্ত কিছু মাজা ধোয়া করে নিয়েছি, আর এদিকে সোজা চলে এসেছি দুপুরের রান্নার প্রস্তুতি। তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি কাঠের চালে, ফুট 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 করে ভাতটা হচ্ছে। একদম হালকা জাল দিয়েছি, কেন জানো তো, বেশি জাল দিলে না উতলে পড়ে যাবে, সেই জন্য অল্প জালে রান্নাটা করছি। তো চলো, এই যে আমার সব থেকে এক্সাইটমেন্ট রান্না হলো এই যে আজকে ফুলকপির পকোড়া। অন্যরকমভাবে নতুন কিছু রান্না করলে দেখবে বেশি যেন একটু এক্সাইটেড লাগে। তো এই দেখো, এদিকে কিন্তু আমি পুরো বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে তোমার একটু রসুন বাটা, তার সাথে দিয়েছি একটুখানি তোমার হলো ধনে পাতা কুচি, নুন হলুদ যা যা লাগে আর কি, পুরোটাই একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এই চামচে করেই দিচ্ছিলাম, কেন বলো তো, একদিকে কাঠ বাড়াতে হচ্ছে, একদিকে এই বেসনগুলো দিতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমি চামচে করেই দিই, একটু ভালোই আমার সুবিধা হয়। হাতে করে দিলে হয়তো শেপটা অনেকটাই সুন্দর আসে, তবে চামচে করে দিলে আমার সুবিধার জন্য আমি কিন্তু করি। তবে এরকমভাবে তোমার ফুলকপির পকোড়া বানাচ্ছি তো বাড়িতে সকলেই বলেছিল কেমন হবে না হবে খেতে। আমি শুধু নিজের ওপরই ভরসা রেখেছিলাম একদম ভালো হবে। তবে এটা আমার মন যা বলল, একদম ছোট ছোট করে করতে হবে আর মুচমুচে করে করতে হবে। খেতে প্রচণ্ড মুচমুচে হয়েছে, তবে কি বলতো, একদম ছোট ছোট করে দিতে হবে। আর এটা একদম পারফেক্ট হবে কফির সাথে এই শীতের দিনে। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতেও পারো। তো এই দেখো, এদিকে শিমের বীজগুলো সিদ্ধ করে রেখেছি। এরই মধ্যে টোটোর পাপা কত ফুল গাছ নিয়ে এসছে। তবে আজকে আমি পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম এই বাকি জায়গাটুকু বাকি আছে, এটা সবজি গাছ লাগাবো। তবে ও এত সুন্দর সুন্দর ফুল গাছ এনেছে আর সবজির কথা মাথায় নাই, তখন মনে হচ্ছে ফুল গাছগুলোই লাগিয়ে দিই। ফুলপ্রেমী আমরা দুজনেই ভীষণ ফুল পছন্দ করি, তো এর জন্যই কিন্তু আরও দুজন মিলে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো কিনে আনার মাথায় আইডিয়া রাখি। আগের বছর যারা আমার ব্লগ দেখেছো তারা হয়তো জানো যে আমরা এরকমভাবে প্রত্যেক বছরই ফুল গাছ লাগাই বাড়িতে। তো এই দেখো, এদিক দিয়ে আমি কিন্তু তোমার আস্তে আস্তে করে বড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই বড়া ভাজতে না প্রচণ্ড সময় লাগে, কেন বলো তো, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা থাকবে। সেই জন্য হালকা হালকা জাল দিয়ে 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 কিন্তু বড়াগুলোকে আমার ভাজতে হলো। এরপরে অনেক কিছু রান্না আছে, এই দেখো শিমের বীজের ডাল করব, তারপরে বাঁধাকপির তরকারি করব, তবে কিন্তু আজকের মতো রান্নাটা হবে। তো এই দেখো, শিমের বীজগুলোকে তোমার কাঁটাটা দিয়ে ঘেঁটে নিচ্ছিলাম ভালো করে, আর ঘেঁটে নেওয়াতে একদম গলে গেছে। এই শিমের বীজটা ডালটা মাছের মাথা দিয়ে করেছি, ভীষণ টেস্টি হয়েছিল জানো খেতে। আজকে খাবারগুলো নিরামিষ হলেও ভীষণ টেস্টি ছিল। নিরামিষ বলতে ডালে মাছের মাথাটা দিয়েছিলাম আর কি। তো বন্ধুরা, এই দেখো বিড়াল ছানাগুলো এখানে প্রত্যেক দিন এসে ঘুমোয় আমার রান্নার পরে। আমি আর ওদেরকে তাড়াই না, আমি চাই ওরা সুখ, সকালে উনুনটা একটু লেপে দেবো তাহলেই হবে। কেন জানো তো, আমাদের যেমনি শরীরে শীত আছে তেমনি পশু পাখিরও কিন্তু এরকমভাবে শীতটা আছে। বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।